এটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আমরা এন্ট্রি করছি। কত সুন্দর লাগছে দেখতে, পুরো বরফে ঢাকা। আর কতটা যেন এগিয়ে এলো, দূরে ছিল আস্তে আস্তে কাছে আসছে। ইয়ে, বরফে এসে গেছি আমরা। অটল টানেল আসছে, আমরা এখন এখানে কিছুক্ষণ দাঁড়াবো। বন্ধুরা, আমরা কোকসারে এসে গেছি। কোকসারে এখন গাড়ি থেকে নামলাম। এই দেখুন সমস্ত গাড়িগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখুন বন্ধুরা, সামনের পাহাড়টা কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন আমার হাজবেন্ড আসছে, স্লাইড করে আসছে। টাকা, আমার টাকা চলে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমার এই হিমাচল সিরিজের আগের দুটি পর্বে আমি আপনাদের কাসোল এবং মানালির সমস্ত লোকাল সাইট সিন ঘুরিয়ে দেখিয়েছি। আজ আমরা যাব মানালি থেকে একটু দূরে, যেটা হলো স্নো পয়েন্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ আমরা যাব বরফ দেখতে, আর সেই জায়গাটি হলো কোকসার। আমরা যেহেতু গরমকালে এসেছি, তাই আমাদের বরফ দেখতে হলে অটল টানেল পার করে যেতে হবে। আর যদি আমরা শীতকালে মানে ডিসেম্বর জানুয়ারিতে আসতাম, তাহলে আমরা অটল টানেলের আগেই বরফ পেয়ে যেতাম। কোকসার হলো উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের লাহুল স্পিতি জেলার লাহুল মণ্ডলের একটি গ্রাম। কোকসার কথার অর্থ আলপাইন, বৃহৎ, বিশাল বিশাল উচ্চভূমি, বিশাল বিশাল লম্বা এবং উঁচু। কোকসার রোতাং পাস থেকে প্রায় 19 কিলোমিটার এবং অটল টানেল রোতাংয়ের নর্থ পোর্টাল থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এবং এটিই হলো লাহৌলের সবচেয়ে শীতলতম স্থান। শীতকালে কিন্তু এখানে বেশিরভাগ সময় তুষারপাত হয়। আমরা যেহেতু মানালি থেকে কোকসারের দিকে যাচ্ছি, তাই মানালি থেকে কোকসারের ডিস্টেন্সটা আপনাদের একবার জানিয়ে রাখি। সেটা হলো 41.2 কিলোমিটার, যা কভার করতে 1.5 ঘন্টা মতো সময় লাগে। তো চলুন আর সময় নষ্ট না করে আমি আমাদের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। আর যারা আমার চ্যানেলে নতুন এবং ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগছে, তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমরা এখন বেরিয়েছি সকাল সকাল মানালি থেকে, অটল টানেলের দিকে যাচ্ছি। ওখান থেকে আমরা কোকসার যাব। বরফ দেখার ইচ্ছা আছে, দেখি কতটা কি দেখতে পারি। এখন মে মাস, আজকে হলো 11 মে 2025। আমরা যাচ্ছি অটল টানেলের দিকে, সেখান থেকে কোকসার যাব। তো সকাল এখন 7:30 মতো বাজে, আমরা বেরিয়ে পড়ছি সবাই মিলে। বিয়াস নদী, আমরা বিয়াস নদীর পাশ দিয়ে যাচ্ছি। আশপাশের ভিউটা কত সুন্দর দেখুন। সামনে পাহাড় আসছে, বরফে ঢাকা পাহাড়। আস্তে আস্তে আমরা যাবো। এই সাইড দিয়ে কিছুটা দেখা যাচ্ছে, ওই যে ওই দিকে সোজা। দারুণ লাগছে, আকাশে নীল আকাশ, তার সাথে সাদা মেঘ আর পাহাড় বরফে ঢাকা। এরপর কিছুটা এগিয়ে যেতেই আমরা যেখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, মানে বরফে যাওয়ার জন্য যে সমস্ত ড্রেসগুলো দরকার হয়, সেগুলো আমরা নিয়ে নিলাম। কারণ ওইগুলো না পরলে আমরা বরফে খেলতে পারবো না, আমাদের নিজেদের জামা কাপড় ভিজে যাবে। দেখুন রাস্তার দুধারে অনেক এরকম দোকান রয়েছে, যেখানে আপনারা ড্রেস ভাড়া পেয়ে যাবেন। এরকমই একটা দোকানে এসে আমরা দাঁড়ালাম এবং আমাদের পছন্দ মতো ফিটিং অনুযায়ী ড্রেস নিয়ে নিলাম। এই যে আমরা ড্রেস পরে নিয়েছি, দেখুন একটা পার্পল কালার ড্রেস পরেছি। এই যে আমার মেয়ে পিঙ্ক কালারের পরেছে। তো আমরা এখন কোকসারে যাচ্ছি, ওখানে বলছে বরফ পাওয়া যাবে। কতটা কি পাওয়া যাবে দেখি। ওখানে গিয়ে এটিভি বাইকে করে মনে আবার উপরে উঠতে হবে, যতদূর আমরা ভিডিও দেখে এসেছি। এখন দেখি উপরে গিয়ে কতটা কি বরফ পাওয়া যায়, ওখানে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। এখন গাড়ি করে, এই যে আমাদের গাড়ি করে আমরা এখন কোকসারের দিকে যাচ্ছি। এই যে আমার হাজবেন্ড একটা ব্ল্যাক কালারের পরেছে, আমি পার্পল, আর আমার মেয়ে পিঙ্ক। এখন আমরা এগিয়ে যাচ্ছি। এই যে আমরা ড্রেসগুলো পরেছি, এগুলো বরফেই একমাত্র কাজে লাগবে। আর এগুলো আমাদের পার হেড 250 টাকা করে নিয়েছে ড্রেস, পুরো ফুল ড্রেস। এটাকে জামশুট বলে, জামশুটের সাথে জুতো, বরফের জুতো, ব্ল্যাক কালারের জুতো। পরে আপনাদের দেখাচ্ছি। পুরো সেটটা একজনের 250 টাকা। বাচ্চার ক্ষেত্রেও তাই, আর বড়দের ক্ষেত্রেও তাই। 250 টাকাই নেবে, এর থেকে কম বা বেশি কেউ নেবে না। এটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আমরা এন্ট্রি করছি। অটল টানেল এখনো আসেনি। অটল টানেলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই ব্রিজটা পেরিয়ে সামনে আসে অটল টানেল। দেখি আর কতক্ষণ লাগে। সোলাং ভ্যালি 3 কিলোমিটার বলছে এখান থেকে। তো দেখি, এগিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। ভিউটা একবার দেখুন, কত সুন্দর লাগছে। সামনে গ্রিন পাহাড় আর পিছনে রয়েছে বরফে ঢাকা পাহাড়। যদিও পুরোটা এখন বরফ নেই, তবু ভালোই, যা রয়েছে সবই সুন্দর লাগছে। এদিকটা দেখুন, এদিকটাও খুব সুন্দর লাগছে। এই যে ইয়াক যাচ্ছে, খুবই সুন্দর লাগছে।
যাওয়ার রাস্তাটাই এত সুন্দর, ওখানে গিয়ে না আরো কত সুন্দর দেখতে পাবো। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ পরিবেশ, সত্যি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। বরফ তো দেখতে পাচ্ছি দূর থেকে, এখন সামনে গিয়ে কতটা পাবো। এই সময় মে মাস, এখন তো কলকাতায় অসহ্য গরম, আমরা এখন এসেছি মানালিতে, এখানে কিরকম কি হবে মে মাসে। ঠান্ডা তো আছেই, কম্বল, মোটা কম্বল গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে। তো এখন ওখানে গিয়ে কতটা কি বরফ পাবো সেটা ওখানে গিয়ে জানাচ্ছি আপনাদের। যত এগোচ্ছি আমরা মানে বরফের কাছাকাছি চলে আসছি, দেখতে পাচ্ছি পাহাড়টা যেন আরো সামনে চলে এসছে, বরফের পাহাড়টা। আশেপাশে ঘোড়া, এটিভি সব দাঁড়িয়ে রয়েছে, এগুলো অনেকে রাইড করে, এটিভি রাইড করে বরফের দিকে যায়। এটা হচ্ছে সোলাং ভ্যালি, আমরা আসার পথে সোলাং ভ্যালিতে যাব। আগে আমরা বরফে একটুখানি দেখে আসি, তারপরে সোলাং ভ্যালিটা ভিজিট করব। বাহ, কি সুন্দর লাগছে ফোনে, কত সুন্দর দেখুন বন্ধুরা। আসে বাদিকের ভিউটা একবার দেখুন, কতটা সুন্দর লাগছে। নিচে নদী বয়ে যাচ্ছে, সরু নদী, আর তার উপরে বরফে ঢাকা পাহাড়। জাস্ট ওয়াও, মানে এইটুকুই বেরোচ্ছে মুখ থেকে, এতটা সুন্দর লাগছে। আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে কক্সবাজারের দিকে। এখনো অটল টানেল আসেনি, অটল টানেলটা পেরোলে তখন কক্সবাজার আসবে ডান দিকে। দেখুন এখনো 2 কিলোমিটার বাকি আছে অটল টানেল। কত সুন্দর লাগছে, মানে আকাশটা এতটা পরিষ্কার, ক্লিন, পুরো নীল আকাশ, আর তার সাথে যদি এরকম ভিউ পাওয়া যায় পুরো জমে যাবে। দেখুন বন্ধুরা, এবার পাহাড়ের রেঞ্জটা পুরো একদম সামনে এসে গেছে আমাদের। যতটা এগোচ্ছি ততই সৌন্দর্য যেন বাড়ছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মন আর গাড়িতে বসে থাকতে চাইছে না, ভাবছে কখন ওইখানে পৌঁছাবো এবং ওখানে গিয়ে একটুখানি বরফ নিয়ে আমরা খেলা করব। এই যে বন্ধুরা অটল টানেল আসছে, আমরা এখন এখানে কিছুক্ষণ দাঁড়াবো, এখানকার বিউটিটা আমরা ক্যাপচার করব ক্যামেরায়, তারপরে আমরা এগিয়ে যাব আবার অটল টানেলের মধ্যে দিয়ে। এই সৌন্দর্য কিন্তু অবর্ণনীয়, ভাষায় বর্ণনা করা যায় না, শুধু চোখেই দেখা যায়। এই এত সুন্দর একটা জায়গায় এসে নিজেদের ছবি ক্যাপচার করার লোভ কিন্তু আর আমরা সামলাতে পারলাম না, সেই জন্য আমরা বেশ কয়েকটি ছবি তুলেই নিলাম। দেখুন বন্ধুরা, আমরা অটল টানেলে কিছুক্ষণ ফটোশ্যুট করার পরে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্যে। এই যে অটল টানেল সাউথ পোর্টাল, এখান দিয়ে ঢুকছি। এটা যখন শেষ হবে সেখান থেকে আমাদের ডান দিকে মুভ করতে হবে, সেদিকেই রয়েছে কক্সবাজার। হিমালয়ের পূর্ব পীরপঞ্জাল রেঞ্জের ওপরে এই অটল টানেলটি তৈরি করা হয়েছে। এর লেন্থ প্রায় 9.02 কিলোমিটার, যেটি মানালি এবং কেলংকে কানেক্ট করছে, এবং এর মাধ্যমে আপনারা রোটাং পাস মাত্র হাফ অ্যান আওয়ারেই পৌঁছে যেতে পারবেন। আমরা এখন বেরোচ্ছি টানেল থেকে, আমাদের 8.4 কিলোমিটারের সফর শেষ অটল টানেল। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা ডান দিকে যাব, কক্সবাজারের দিকে যাব। ডান দিকে গেলে কক্সবাজার আর বাঁ দিকে গেলে শিশু ভ্যালি। ওয়েলকাম টু ছান্দা ব্রিজ। এই যে এই ব্রিজটা থেকে যদি আমরা বেরিয়ে বাদিকে যাই তাহলে শিশু ভ্যালি, আর ডান দিকে হচ্ছে কক্সবাজার। সামনেই বরফ চালু হয়ে গেছে, কিন্তু এগুলো নোংরা, পুরনো বরফ অনেক, এগুলোকে গ্লেশিয়ার বলে। এই যে বাদিকেই বরফ। দেখুন বন্ধুরা, আমরা এখন অটল টানেল পেরিয়ে এসেছি, ডান দিকে চলে এসেছি কক্সবাজারের দিকে। এখন আমরা কক্সবাজার যাব, তো রাস্তায় আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। সামনের ভিউটা একবার দেখুন, জাস্ট পাহাড়ের কতটা সুন্দর লাগছে। আর তার সাথে সাথে এই এখানেও বরফ রয়েছে কিছু কিছু, কিন্তু এখন যেহেতু মে মাস, আস্তে আস্তে সবই গলে যাচ্ছে। আর এইদিকে উল্টো দিকে অপোজিটে আছে বরফ, কিছু নোংরা হয়ে গেছে, ধুলো মিশে গেছে। তো যতটা আমরা এগোবো আরো আস্তে আস্তে বরফগুলো ক্লিয়ার হবে, ক্লিন বরফ পাবো আমরা, সেটারই আশা রাখছি। এখন দেখি কতটা কি পাই।
একটু চা খেয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। এইভাবেই আস্তে আস্তে এই স্বর্গের সমান প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম, এর থেকেও আরো কিছু সুন্দর দৃশ্য দেখার উপলক্ষে। একটা ঝর্ণা তৈরি হয়ে গেছে, মানে বরফগুলো গলে গলে পড়ছে আর ঝর্ণার মতো লাগছে। সামনের বিউটিটা একবার দেখুন বন্ধুরা, মানে কতটা সুন্দর লাগছে দেখতে। পাহাড়ের দূরের পাহাড়টা পুরো বরফে তো ঢাকা, আর সামনের গুলো সবুজ পাহাড়, এই সবুজ আর সাদা মিক্স করে একটা অভাবনীয় সৌন্দর্য সৃষ্টি করেছে। ওই সামনেই আসছে দুধারে বরফের দেওয়াল, এখন তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। দুপাশে বরফের পাহাড়, আমরা এখন তার মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি। এগুলো নোংরা বরফ, আস্তে আস্তে আমরা পরিষ্কার বরফ পাবো সামনের দিকে। বন্ধুরা, আমরা কোকসারে এসে গেছি। কোকসারে এখন গাড়ি থেকে নামলাম। এই দেখুন সমস্ত গাড়িগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে পিছনে। এখানে সামনেই রয়েছে পুলিশ ব্যারিয়ার। এখান থেকে এটিভি রাইড পাওয়া যায়, এটিভি বাইক। ওই বাইকে করে আমরা আরো উপরের দিকে যাব, সেখানে বরফ দেখতে পাবো। এখন যেহেতু মে মাস, সমস্ত বরফ গলে গেছে। দেখুন এখানে সমস্ত কিছু, এই যে এই জলগুলো দেখা যাচ্ছে, এগুলো সব বরফ গলা জল। তো আমরা এখন আরো উপরের দিকে যাব এটিভি বাইকে করে। ওইখানে গেলে আমরা স্নো পয়েন্ট পাবো। ওখানে গিয়ে আমরা আরো স্নো দেখতে পাবো। এখন দেখি কতটা কি স্নো দেখতে পাই, যেহেতু মে মাস এখন সব থেকে গরমের টাইম। ওপরে গেলে কতটা স্নো পাই সেটা আপনাদের সাথেও শেয়ার করব। চলুন আমরা এগিয়ে যাই। দেখুন বন্ধুরা, একটা রেস্টুরেন্ট এখানে ইগলু স্টাইলে, অনিচান রেস্টুরেন্ট কক্সার। এখানে দেখুন রেস্টুরেন্টটা করেছে একটা ইগলুর মতো, ভিতরে বসার জায়গা রয়েছে, বসে আপনারা খাবার খেতে পারবেন। আশেপাশে ভিউটা একবার জাস্ট দেখুন। এখানে অতটা বরফ নেই, দূরে রয়েছে বরফ পাহাড়ে, সেদিকেই আমরা যাওয়ার চেষ্টা করছি এখন। কক্সারে কিন্তু বেশ কয়েকটি হোটেল বা হোমস্টে রয়েছে, তাই আপনারা যদি চান কক্সারে এসে একদিন থাকতে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই থাকতে পারেন। দেখুন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কত রকমের হোমস্টে বা হোটেলের সুব্যবস্থা রয়েছে। এই কক্সারে কিন্তু একটা রুপটপ রেস্টুরেন্টও আছে। দেখুন এই যে সিঁড়ি দিয়ে উঠে এখানে বেশ খাবার জায়গাগুলো করা রয়েছে। আশেপাশের ভিউটা একবার জাস্ট দেখুন, কতটা সুন্দর লাগছে দেখতে। পাহাড়গুলি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এবং তার উপর দিয়ে বয়ে যাচ্ছে চন্দ্রা নদী। এরপর ওখানে দাঁড়িয়ে বেশ কয়েকটি ফটোশ্যুট করার পর আমরা আস্তে আস্তে আবার হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে গেলাম। কিছুটা এগিয়ে যেতেই আমরা কক্সার পুলিশ ব্যারিয়ারের সামনে চলে আসি এবং সেখানে দেখুন এত সুন্দর একটা ঝর্ণা আমরা দেখতে পেয়েছিলাম, এবং সেখানেই ছিল এটিভি বাইকের বুকিং কাউন্টার। আমরা এখন বেরিয়ে পড়েছি এটিভি বাইকে করে। রোটাং পাসটা এখন করেনি, কিন্তু আমরা তার সামনে অবধি যাবো। ওখানে অনেক বরফ পাবো বলছে, তো যাই গিয়ে দেখি, আপনাদেরও দেখাবো সমস্ত কিছু। আশেপাশে ভিউটা একবার দেখুন। দেখুন বন্ধুরা, আশেপাশে ভিউটা, যত দূর যাবো তত আরো বরফ বাড়তে থাকবে। আমরা যখন কক্সারে পৌঁছালাম তখন দেখলাম সেখানেও সেরকম মনের মতো বরফ নেই, তাই আমরা এটিভি বাইক ধরে নিলাম। এই বাইকগুলো আরও একটু রোটাং পাসের দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে গেলে আমরা আর একটু বরফ পেতাম। সেই জন্য এই বাইকগুলো আমরা ধরে নিয়েছিলাম। রোটাং পাস যেহেতু তখনও ওপেন হয়নি, মে মাসের 15 তারিখের পর থেকে ওপেন হবে, তাই আমরা রোটাং পাস পর্যন্ত যাইনি। তার আগে যত দূর পর্যন্ত এটিভি বাইকগুলো নিয়ে যাচ্ছিল, পুরো শেষ প্রান্ত অবধি আমরা গিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি তিনজনে এটিভি বাইকে করে বরফের খোঁজে। দেখুন ঝর্ণা দেখা যাচ্ছে, ঝর্ণা, বরফ গলা জলের ঝর্ণা। এই পাশে দেখুন বরফ। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ওয়াও! এখানেও বরফ জমে রয়েছে আশেপাশে, কিন্তু এগুলো ধুলো পড়ে গেছে, ডাস্ট পড়ে গেছে। আমরা আরো এগিয়ে যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা হাওয়া, খুবই ঠান্ডা হাওয়া, ঠান্ডা লাগছে। গালগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। দেখুন এই দিকটা একবার দেখুন, কতটা সুন্দর লাগছে।
দেখুন বন্ধুরা, আমরা আমাদের ডেস্টিনেশন পর্যন্ত চলে এসেছি। এটিভি বাইকগুলো আর যাবে না। এই লোকেশনটা আপনারা একবার দেখুন আমরা কোথায় এসে গেছি। চারিদিকে শুধু বরফ আর বরফ। এখানে এখন আমরা কিছুক্ষণ বরফ নিয়ে খেলবো, তারপরে আবার এই বাইকগুলো করেই আমরা নিচে চলে যাব। এসে গেছি আমরা পয়েন্টে। দেখুন চারিদিকে খালি বরফ আর বরফ। এই যে বরফ, আরো উপরে এগিয়ে যাচ্ছি আমরা। চারিপাশটায় বরফ। আমরা এটিভি বাইকে করে এলাম। এখন এখানে আমরা কিছুক্ষণ কাটিয়ে সময় আবার ফিরে যাবো। আশেপাশটা একবার দেখে নিন আপনারা কতটা সুন্দর। দেখুন অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। আশেপাশে বরফের পাহাড় আর আমরা তার মাঝখানেই রয়েছি। আমাদের স্নোম্যান রেডি হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, আশেপাশের দৃশ্যটা একবার দেখুন, অত্যন্ত সুন্দর। আমার মেয়ে তো খুব খুশি, বরফ নিয়ে খেলছে। আমরা বরফে এসে গেছি। ও স্নোম্যান হাফ কমপ্লিট হয়েছে আমাদের। সোনা হাই বলো তো। ইয়ে, আমরা অনেক মজা করছি। ইয়ে, বরফে এসে গেছি আমরা। আমাদের স্নোম্যান দেখো। এই যে স্নোম্যান। নাও রেডি। এই যে আরেকজন স্লাইড করছে। ইয়ে, খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। অনেক মানুষ এসেছে এখানে সেকেন্ড ফেস্টে। এটিভি বাইকে দুটো অপশন ছিল, একটা হচ্ছে একটুখানি কম বরফ থাকবে, সেখানে আপনি নিয়ে যাবেন 1000 টাকা, আর এটা হচ্ছে 3000 টাকা। আমরা এসি একটা অব্দি লাস্ট নিয়ে আসবে আমাদের। এই যে দেখুন আমার হাজবেন্ড আসছে, স্লাইড করে আসছে। চারিদিকে এত বরফ দেখতে পেয়ে আমাদের এত আনন্দ হয়েছিল যে আমরা আনন্দে বাচ্চা হয়ে গিয়েছিলাম। ওখান থেকে আর আমাদের আসতেই ইচ্ছা করছিল না, বারবারই মনে হচ্ছিল যেন স্লাইড করে নিচের দিকে নামি। সত্যি এত সুন্দর লাগছিল পরিবেশটা, অনবদ্য, খুবই সুন্দর। এরপর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে চালু করলো, তাই আমরা আরও কয়েকটি ফটো তুলে আমাদের নিজেদের আমরা নিচের দিকে নামলাম। একটু ব্রেকফাস্ট করে আবার এটিভি বাইকে উঠে পড়লাম নিচে নামার জন্য। আমরা চলে যাচ্ছি বরফে খেলে। এই যে আমরা সবাই বসে পড়েছি, আমরা চলে যাচ্ছি। দেখো, এরপর আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন সোলাং ভ্যালির দিকে। আমরা এখন এসে গেছি সোলাং ভ্যালিতে। এই যে দেখুন সোলাং ভ্যালি, পিছনে ঘোড়া, এদিকে ভ্যালি পুরো। এটা যখন শীতকাল মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে পুরো বরফে ঢাকা থাকে, আর এখন যেহেতু আমরা মে মাসে এসেছি এখন গ্রিন রয়েছে, আর বৃষ্টি পড়ছে। বৃষ্টির জন্য আবার কাদা কাদা হয়ে গেছে কিছু জায়গা। তখন আমরা ভেতরে ঢুকবো, চলুন দেখে আসি। এই সোলাং ভ্যালিতে কিন্তু বেশ কিছু খাবার দাবারের অপশান রয়েছে, যেমন ম্যাগি, মোমোস, থুকপা, এছাড়া আরও বিভিন্ন ধরনের পাহাড়ি খাবার। তো আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চ যে কোনো কিছু করতে পারেন। এখানে ইয়াক রাইড দেখতে পাচ্ছি দূর থেকে। তাছাড়া ঘোড়া রয়েছে, যে এই যে ঘোড়াগুলো উপরে ট্রেক করে যেতে হয় 3-4 কিলোমিটার। ওখানে আঞ্জানি মহাদেব টেম্পল রয়েছে, ঘোড়া করে আপনারা যেতে পারবেন, অথবা ট্রেক করেও যেতে পারবেন। সব রকম অপশান রয়েছে। এছাড়া বিভিন্ন অ্যাক্টিভিটি এখানে রয়েছে, বাচ্চাদের রয়েছে, এই সমস্ত কিছু। মানে ভ্যালিতে
এই যে হচ্ছে ভ্যালি, গ্রিন পুরো এখন। এই যে বাচ্চাদের অ্যাক্টিভিটি। এই যে দেখুন পুরো ভ্যালিটা, চারিদিকে পাহাড় আর পাইন গাছ দিয়ে ঘেরা রয়েছে। ওই যে দূরে বরফে ঢাকা পাহাড়, এখান থেকে আমরা এইমাত্র এলাম কোকসার থেকে, ওখানে বরফ দেখে এলাম। এটা যেমন ভ্যালি হয়, মানে চারিদিকে পাহাড়, মাঝখানে সবুজ মাঠ। এখানে প্যারাগ্লাইডিং এরও ব্যবস্থা আছে, ওই যে দূরে প্যারাগ্লাইডিং চলছে, ওই যে প্যারাগ্লাইডিং হচ্ছে। ওইদিকে রোপওয়ে আছে, ওই যে রোপওয়ে, রোপওয়ে করে আপনারা ওপরে যেতে পারবেন, আবার ওপর থেকে রিটার্ন করতে পারবেন। এখানে বিভিন্ন ড্রেস পরে এখানে ছবি তোলার যদি তুলতে চান তাহলে সেটা করতে পারবেন। আর ওইখানে একটা আই লাভ সোলাং ভ্যালি এর পয়েন্টটা রয়েছে, ওই দিকে সোজা, ওই যে দূরে। এরপর আমরা খুব কিউট হোয়াইট কালারের একটি খরগোশ নিয়ে সবাই মিলে ছবি তুললাম এই সোলাং ভ্যালিতে। আমাদের স্মৃতির পাতায় এই দিনগুলো যাতে চিরকালের জন্য থেকে যায় তারই জন্য। এরপর আমরা আস্তে আস্তে হোটেল ফিরে আসি এবং তার আগে দেখুন বিয়াস নদীর এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়ে আমরা গাড়ি থেকে না নেমে আর থাকতে পারিনি। একটা ব্রিজ মতো করা রয়েছে, ওই ব্রিজ থেকে এরকমভাবে নদীটা দেখা যাচ্ছিল, আর নদীর যে স্রোত এবং যা আওয়াজ হচ্ছিল সেটা তো বলার বাইরে ছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম বিখ্যাত নেহেরু কুণ্ড দেখার জন্য, যেটি মানালি এবং রোটাং পাস হাইওয়ের ওপর অবস্থিত। এটি একটি ন্যাচারাল ওয়াটার স্প্রিং, যেটি আমাদের ইন্ডিয়ার ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরুর নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে। কথিত আছে এই জল পান করলে নাকি সমস্ত মারণ রোগ ব্যাধি যা কিছুই থাকবে সব কিছুই নাকি ঠিক হয়ে যাবে। এবং পণ্ডিত জওহরলাল নেহেরু যখন মানালিতে আসতেন ছুটি কাটাতে, তখনও তিনি এই জল একবার হলেও পান করতেন। এবং এই কুণ্ডের জল নাকি প্রসিদ্ধ ভৃগু লেক থেকে সৃষ্টি হয়ে এখান থেকে বেরোচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই হিমাচল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। বাই ফর নাও।